ভিডিওটি স্কিপ করে করে না দেখে আমার কথাগুলো ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো। আর যদি তুমি পোর্ন বা মাস্টারবেশনে এডিক্ট হয়ে আছো তাহলে তো অবশ্যই শোনো। যদি তুমি নিজেকে এমনটাই তৈরি করে নিয়েছো যেখানে সকালে ঘুম ভাঙতেই ফোন নিয়েই রিলসের মায়াজালে ডুবে যাচ্ছ, তারপর খিদে পেলে খেয়ে নিচ্ছ, খাওয়ার পর একটা অলস ভাব আসলে তখন ঘুমিয়ে নিচ্ছ, ঘুম থেকে উঠেই আবার ফোন নিয়েই শুয়ে যাচ্ছ, তার মধ্যে আবার রিলসের কোনো ক্ষুধার্ত মেয়ে যদি তার শরীর দেখিয়ে ফেলে তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে পুরো দিনটাকে বরবাদ করে ফেলছো। আগেই বলে রাখি, এটাকে নর্মালি সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও ভেবে নিয়ে হালকাভাবে নিও না। যদি তুমি ওই পর্যায়ে চলে গেছো আর যদি এখান থেকে তুমি নিজেকে বের করে নিতে চাও তাহলে এই ভিডিওটি তোমার অনেকটা কাজে আসবে। এখন যেগুলো বলছি তা মনোযোগ দিয়ে শোনো। পয়েন্ট নাম্বার 1, তুমি নিজের প্রতি এটা নিশ্চয়ই নোটিস করে দেখেছো যে জম্বিসের মতো রিলস স্ক্রল করতে করতে হঠাৎই তোমার মধ্যে একটা দুঃখ অনুভব হয়। তখন তোমার মনে হয় যে ইয়ার আমি ঠিক করছি না, সময় বরবাদ করছি এটাতে। এর মধ্যেই আবার কোনো হট মডেলকে যদি দেখে ফেলো তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাস্টারবেশনের দিকে চলে যাচ্ছ। এমনকি মাস্টারবেশন করার পরও তোমার মনে হয় যে ইয়ার আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর কখনো করব না, কিন্তু এরকমটা আর হয়ে ওঠে না। আবার এইভাবেই যখন তোমার কোনো কাজ করব বলছো, যেটা তোমার করা উচিত, সেই কাজটা থেকেও তুমি পালিয়ে বেড়াচ্ছ। আর দিন শেষে যখন দেখো যে এই কাজটাও তুমি করনি, তখনও তোমার মনে একটা দুঃখ হয় যে ইয়ার আবার আজকের পুরো দিনটাকেই বরবাদ করে দিলাম। তুমি কি এটা নোটিস করেছো? তোমার এই সব কিছুতেই একটা পর্যায়ে আসার পর তোমার দুঃখ হয়, কষ্ট হয়, আর এই দুঃখ এই কষ্ট তোমাকে চিৎকার করে একটা কথাই তোমাকে বলতে চায়, ভাই তুই ঠিকঠাকভাবে জীবন যাপন করছিস না। এই পয়েন্টটা ভালো করে শোনো। তোমার দুঃখ তোমার কষ্ট তোমায় অ্যালার্ট করে যে ভাই তুই ঠিকঠাকভাবে চলছিস না, কিন্তু যখনই তোমার এইরকম দুঃখ হয়, কষ্ট হয়, তখন তোমার মনে হয় যে ভাই আমার কষ্ট হচ্ছে, এখন আমার সুখ চাই, আর তখনই সঙ্গে সঙ্গে সেই কাজটা করতে শুরু করে দিচ্ছ যেটা করলে তুমি সুখ অনুভব করো। আমি জানি না আমার এই কথাটাকে ধরতে পেরেছো কিনা, আমি আবারও একবার বলছি। যখন যখন তোমার কষ্ট হয় তখন তোমার মনে হয় যে ভাই আমার কষ্ট হচ্ছে কারণ আমার কাছে সুখ নেই, আর তাই তখন তুমি সেটা করতে শুরু করে দিচ্ছ যেটা করলে তুমি সুখ পাও। মানে তুমি তোমার কষ্টকে না সরিয়ে সমাধান না করে সেটার উপরে একটা সুখের নেশা চাপিয়ে দিচ্ছ। আর যখনই সেই সুখের নেশা কমতে থাকে, ঝাপসা হতে থাকে, শেষ হয়ে যায়, তখন তোমার দুঃখ তোমার কষ্ট আবার চলে আসে, কারণ তুমি তোমার দুঃখকে কষ্টকে কোনোদিন ছাড়াওনি, ছাড়াতেই পারোনি। তুমি তো বেশ সেই দুঃখের উপর কষ্টের উপর একটা সুখের চাদর বিছিয়ে দিচ্ছিলে। তোমাকে এটা উদাহরণ দিয়ে বুঝাই, তুমি মাস্টারবেট তখনই করো যখন তোমার কাছে কিছুই করার মতো থাকে না, তুমি একা থাকো, ফাঁকা থাকো, এক্সাইটিং কিছু করার মতো থাকে না, তুমি যখন একরকম কষ্টে থাকো, আর সেই কষ্ট যখন তোমার উপর ভারী হয়ে যায়, তোমার উপর হাবি হয়ে যায়, তখন তোমাকে এদিক ওদিকে চিন্তা ভাবনা দিতে থাকে, আর তখনই তোমার মনে হয় মাস্টারবেট করলেই এই কষ্ট পালিয়ে যাবে, এই চিন্তা ভাবনাগুলো পালিয়ে যাবে। কিন্তু বাস্তবে এমনটা কখনোই হয় না, বরং সেটা করার পর তোমার কষ্ট ডাবল আকার নিয়ে ফেরত চলে আসে। সহজভাবে বলতে গেলে তুমি তোমার কষ্টের নিবারণ না করে সুখের পিছনে দৌড়াচ্ছ, মানে কষ্টকে ভোলার জন্য সুখের আশ্রয় নিচ্ছ। আর যখন আমরা এমন কিছুর আশ্রয় নিই যা আমাদের বাস্তবিকতাকে ভুলিয়ে দেয়, তখন সেটাকে আমরা বলি নেশা। নেশা শুধুমাত্র মদেই হয় না, অথচ ছোটবেলা থেকেই আমাদের এটাই শেখানো হয়েছে মদ নেশা জাতীয় জিনিস, যা করতে নেই। কিন্তু বাস্তবে নেশা শুধুমাত্র মদেই হয় না। যদি তুমি মদ, গাঁজা, ধূমপান নাও করো তবুও তোমায় নেশাখোর বলা হবে। যদি তুমি বাস্তবিকতা থেকে পালিয়ে বেড়ানোর জন্য, নিজের কষ্টকে লুকিয়ে রাখার জন্য রিলসের, মাস্টারবেশনের, সেক্সের, গার্লফ্রেন্ডের, খাওয়ার, ঘুমানোর আশ্রয় নাও, মানে একটা মানুষ তার জীবনের সমস্যার সমাধান না করে সেই সমস্যাটাকে ভুলে থাকার জন্য কোনো নেশার আশ্রয় নিয়ে ডুবেই থাকছে, নিজের হুঁশকে দাবিয়ে রাখছে। এই টেম্পোরারি সলিউশনটা করতে করতে এখন তুমি এমন একটা পর্যায়ে চলে গেছো যে যেখানে এখন তুমি তোমার আসল কাজে ঠিকভাবে ফোকাসই দিতে পারছো না, তখন তুমি আবার সেই সুখের নেশার আশ্রয় নিচ্ছ। কিন্তু বাস্তব তো এটাই, আমাদের ন্যাচারাল স্টেট হলো হুশ। তুমি যতই নেশার পর্দা নিজের উপর বিছাও না কেন, সেই নেশা একটু পরেই শেষ হবে, তুমি আবার হুশে ফিরে আসবে। তখন তোমার আবার দুঃখ হবে, কষ্ট হবে, কারণ তোমার দুঃখ কষ্টকে কোনোদিন ছাড়াতেই পারোনি। তুমি ইনস্টাগ্রাম রিলসের হট মডেলের অর্ধনগ্ন দেহ দেখে, পর্ন দেখে, মাস্টারবেট করে বা কোনো রকম নেশা করেও তুমি তোমার বাস্তবতা থেকে, তোমার দুঃখ কষ্ট থেকে কোনোদিনও মুক্তি পাবে না। তুমি যতই এসবের পিছনে ভাগবে, তোমার দুঃখ কষ্ট দ্বিগুণ আকারে ফেরত আসবে, কারণ তুমি তোমার দুঃখকে সরাচ্ছ না, নিবারণ করছো না, বেশ সেটার উপর একটা নেশার চাদর বিছিয়ে দিচ্ছ। এই কথাটা আমি তখন থেকে বারবার বলে যাচ্ছি, কারণ আমার এই কথাটা যেন তোমার মাইন্ডে ভালো করে ফিট হয়ে যায়। তুমি দুঃখী আছো, তুমি কষ্টে আছো, আর এটা থেকে বাঁচার জন্য তুমি বারবার নেশা করছো, আর এর কারণেই তোমার দুঃখ তোমার জীবন থেকে পুরোপুরি চলে যাচ্ছে না। আমার এই কথাটা যদি তুমি ভালো করে বুঝতে পেরেছো তাহলে চলো এবার সলিউশনের দিকে। পয়েন্ট 2,
দেখো, টেস্টোস্টেরন মেল বডিতে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে। এটা আমাদের স্ট্রং বানায়, আমাদের সেক্স ড্রাইভকে ইনক্রিজ করে আর স্ট্যামিনাকেও ইমপ্রুভ করে। কিন্তু তুমি কি করছো? নেশা করে নিয়ে নিজেকে কাপুরুষ বানাচ্ছ। মেল টেস্টোস্টেরন ফিমেল টেস্টোস্টেরনের তুলনায় 5 গুণ বেশি তৈরি হয়, আর এর ফলেই মেলস ফিজিক্যালি অনেকটা স্ট্রং হয় ফিমেলের তুলনায়, যার ফলে একটা পুরুষ লম্বা সময় পর্যন্ত সেক্স করতে পারে এবং সে তার কাজেও মনোযোগ দিতে পারে ক্লান্ত না হয়ে। তো ভাই, তুমি এবার নিজেকে বলো তুমি কোনটা হতে চাইছো? আর যখনই মেল বডিতে টেস্টোস্টেরনের লেভেল কমে যায়, আর মেল বডিতে টেস্টোস্টেরনের লেভেল কিভাবে কমে যায় সেটা আমি পয়েন্ট 1-এ তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো একটা মেল বডিতে যখন টেস্টোস্টেরনের লেভেল কম হতে থাকে তখন তার মধ্যে ফেমিনিন কোয়ালিটি বাড়তে থাকে। সামান্য একটু প্রবলেম আসলে ভয় পেয়ে যায়, বন্ধুর কাছে গিয়ে কান্না করা শুরু করে, কনফিডেন্ট লেভেল লো হয়ে যায়, আর মাসলস ডেভেলপ করতে পারে না, আর মেন্টালি উইকও হয়ে যায়। আশা করি এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তুমি নিজের কত বড় সর্বনাশ করছো বা করে ফেলেছো। এখান থেকে বেরিয়ে আসার জন্য তোমায় এখন যেগুলো করতে বলবো সেগুলো জাস্ট করা শুরু করো। নাম্বার 1, কি টু ব্রেকিং এনি ব্যাড হ্যাবিটস। দেখো, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে কোনো একটা স্ট্রং কারণ দিবে এই ব্যাড এডিকশনগুলোকে কোয়াইট করার জন্য, ততক্ষণ পর্যন্ত কোনো এডিকশনই তুমি কোয়াইট করতে পারবে না। আর তোমার কাছে কারণ যথেষ্ট পরিমাণে আছে, তাই তোমার ফোকাস এখন তোমার ডেভেলপমেন্টে দাও। প্রত্যেকদিন সকালে এক্সারসাইজ করো, এতে তোমার বডি ফিট থাকবে, তোমার বডির অলস ভাবগুলো দূর হবে, তোমার শরীরে থাকা সুখী হরমোন ঘামের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, যেটা তোমায় অলস আর নেগেটিভ বানিয়ে ফেলে। নাম্বার 2, লার্ন নিউ স্কিলস। প্রত্যেকদিন 30 মিনিট নিজেকে সময় দাও নতুন কিছু শেখার জন্য। এমন একটা স্কিলস ফিগার আউট করো যেটা করলে তোমার সামনে অপরচুনিটি ক্রিয়েট হবে ইন ফিউচারে। সাপোজ তুমি গ্রাফিক্স ডিজাইনার হতে চাও, তাহলে এটা শেখার জন্য প্রত্যেকদিন 30 মিনিট বা 1 ঘন্টা সময় দাও, যতদিন না পর্যন্ত তুমি পুরোপুরি শিখে ফেলছো। এইভাবে তুমি ফটোগ্রাফিতে, চ্যাট জিপিটিতে, এডিটিংয়ে, ট্রেডিংয়ে তুমি যেটা শিখতে চাইছো সেটাতে সময় দিতে পারো। আবারও তোমায় একবার মনে করিয়ে দিই তোমাকে এইসব কেন করতে হবে। কারণ তুমি নিজেকে চেঞ্জ করতে চাইছো, বদলাতে চাইছো, নিজেকে বেটার বানাতে চাইছো, নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছো। নাম্বার 3, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি। নিজেকে ঘরকোনা করে না রেখে কিছু সময় তোমার পরিবারের সঙ্গে কাটাও। বাড়িতে যদি ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের হোমওয়ার্কে সাহায্য করো, তাদের সাথে একটু খেলো, স্পেশালি তখন যখন তোমার মাথায় উল্টাপাল্টা ভাবনা আসে। বাড়ির ছোট ছোট কাজে একটু সাহায্য করতে পারো বা গার্ডেনিংও করতে পারো। দেখো, খালি মস্তিষ্কে শয়তানের বাস, এটা তো জানোই আর প্রমাণ পেয়েও গেছো। তাই তুমি নিজেকে সবসময় তোমার কোনো না কোনো কাজে ব্যস্ত রাখো। এমনটা যাতে কখনোই না হয় যেখানে তুমি ইনস্টাগ্রাম রিলস দেখতে বসে যাচ্ছ আর কোনো হট মডেলসের অর্ধনগ্ন শরীর দেখে ফোন নিয়ে সোজা বাথরুমে চলে যাচ্ছ। নাম্বার 4, ইট হেলদি ডায়েট। প্রতিদিন উল্টাপাল্টা কাজ করে নিজের যে সর্বনাশটা করেছো সেটাকে রিকভার করার জন্য তোমার দরকার পড়বে একটা হেলদি ডায়েট প্ল্যান। আমি এখানে একটা সিম্পল ফর্মুলা বলবো যেটার দ্বারা তুমি এটা সহজেই ক্যালকুলেট করতে পারবে যে তোমার কত কিলোগ্রাম প্রোটিন, কার্বোহাইড্রেটস আর ফ্যাটসের দরকার। তুমি এটার স্ক্রিনশটও নিয়ে নাও। প্রথমে তোমার শরীরের ওজনকে নাও আর সেটাকে 44 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। যদি তোমার শরীরের ওজন 60 কিলো হয় তাহলে একদিনে তোমার বডিতে 2640 ক্যালোরিজ লাগবে। এর মধ্যে 40% মানে 1056 ক্যালোরিজ কার্বোহাইড্রেট হওয়া দরকার, 30% মানে 792 ক্যালোরিজ ফ্যাট, আর বাকি 30% প্রোটিন হওয়া চাই। এর সাথে এক্সারসাইজও করবে, নইলে এত খাবার তোমার ঠিকভাবে হজম হবে না। সো তুমি যদি নিজেকে বদলানোর জন্য প্রস্তুত তাহলে কমেন্টে জানো আই এম রেডি, তাহলেই আমি বুঝে যাব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।